হযরত বেলালকে একবার জিজ্ঞেস করা হলো, আপনি কি কারণে ঈমান এনেছেন, কি কারণে মুসলিম হয়েছেন, ঈমান আপনার এত তাজা কিভাবে হয়েছে, প্যারা নবীকে কি দেখে ভালোবেসেছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা তেনার ঈমানের ঘটনা বলছেন। সুবহানাল্লাহ। ইবনে জওজি বর্ণনা করছেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি এভাবেই প্রতিনিয়ত কাজ করতাম, কষ্ট করতাম। আমি যেহেতু কালো যারা হয় হাবশি ব্ল্যাক, তাদের পাওয়ারটা, শক্তিটা আল্লাহ অনেক বেশি দিয়েছে, দেখবেন তারা কষ্ট বেশি করতে পারে। তো বেলালে হাবশিকে কষ্ট করাচ্ছে, তার মালিক কাফের ছিল, খুব কষ্ট করাচ্ছে। একদিন খুব অসুস্থ, ওষুধ পান করছেন, দুধ পান করেছেন, ওষুধ খেয়েছেন, এরপরে দেখা গিয়েছে যে শরীরের মধ্যে ক্লান্তি চলে এসেছে, ঘুমায় পড়ছেন। মালিক এসে মারা শুরু। এলাকার মধ্যে, সমাজের মধ্যে এরকম কিছু আছে কাপুরুষ, ওই জামানাও ছিল, ওই জামানাও আছে। জালেম আছে না, আছে না? অসহায়ের উপরে যারা জুলুম করে তারা কি শ্রেষ্ঠ না জালেম? এই জালেম যখন জুলুম করছে বেলালে হাবশির উপরে, হযরত বেলালে হাবশি আমার নবীর সেই প্রেমিক, এই প্রেমিকের ঘটনা শুনে যান। যার আযান, যিনি স্বপ্ন দেখেছিলেন 1400 সাহাবা নিয়ে একটা স্বপ্ন দেখেছেন, সব সাহাবাদের স্বপ্ন একরকম। নবীজি যখন বললেন যে স্বপ্নে তোমরা কি দেখেছো, বলে আমরা একটা কাসিদা পড়ছি। ওই কাসিদাটা যখন নবীজিকে শোনানো হলো, যেটাকে আপনারা গজল বলতে পারেন, কালাম বলতে পারেন, নাত বলতে পারেন, হামদ বলতে পারেন, ওই 1400 সাহাবা যে কাসিদা দেখেছে, ইমাম বুখারীটা রওয়ায়াত করছেন যে ওই কাসিদাটাকেই পরবর্তী সময় 5 ওয়াক্ত নামাজের আযান বানানো হয়েছে। ওটা 1400 সাহাবা আযানটা শুনেছেন, স্বপ্ন দেখেছে। তো বেলালে হাবশি সে প্রথম ছিলেন যেনাকে আমার রাহমাতুল আলামিন নবী দায়িত্ব দিয়েছে। তো দেখেন, সে বেলালে হাবশি কষ্ট পাচ্ছেন, ওষুধ খেয়েছেন, অসুস্থ ছিলেন, ওষুধ খেয়েছেন, দুধ পান করেছেন। যখন ঘুম চলে এসেছে, কাফের এসে মারতে শুরু করলো তেনার মালিক, মেরে রক্তাক্ত করে বলতেছে ঠান্ডার মধ্যে, ওই সময় আরবের ঠান্ডা পড়লে মারাত্মক ঠান্ডা, যারা আরবে থাকে তারা জানে, আরবের ঠান্ডাও অনেক ঠান্ডা, গরম অনেক তীব্র গরম, দুটাই খুব মারাত্মক। যখন ঠান্ডার মধ্যে বলতেছে তুমি চাক্কি পিসো, আটা পিসতে হবে, তখন চাক্কি পিসতে হতো, বলে চাক্কি পিসো ঠান্ডার মধ্যে চাক্কি পিসতেছেন। আর আল্লাহর কাছে, তার নিজের অন্তরের মধ্যে প্রভুর কাছে, যে কোনো কি মালিক নেই পৃথিবীতে, এই কায়নাতে কি কেউ নেই আমাকে দেখা, কান্না করছেন। এমত অবস্থায় আমার পেয়ারা নবী ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী হেঁটে যাচ্ছেন, কান্নার শব্দ শুনে দৌড়ায় গেলেন, কাছাকাছি গিয়ে বলতেছে, হে বৎস কি হয়েছে বাবা, কি হয়েছে, কান্না করছো কেন? বলে গরিবের আবার দুঃখ কেউ শুনে নাকি? বলছে না, বলো আমার কাছে কি হয়েছে। বলে এরকম এরকম, খুব অসুস্থ, তারপর কাজ করাচ্ছে, কোনো রেস্ট নেই। আমরা তো গোলাম, দাসের আবার কিসের কথা শোনা, কিসের দুঃখ, এরকম বলতেছে। বলে সবাই আসে শুনে কিন্তু চলে যায়, কিছুই করে না। নবীজি শুনলেন, তখন বেলালে হাবশি বলতেছে, আমি খুব সুম্মা মাআযাল্লাহ, আমি খুব কর্কশ ভাষায় তেনার সাথে কথা বলছিলাম কষ্টের কারণে। তো একটা পর্যায়ে নবীজি শোনার পর যখন চলে যাচ্ছে, বলে এই যে আপনিও চলে যাচ্ছেন, যান যান, সবাই আসে শুনতে, দিলে সওদা শুনতে আসে, কিন্তু কেউ সওদা তো আর করতে আসে না, মনের কথা মনেই থেকে যায়, কেউ কাউকে বলতে পারে না। এখন দুনিয়া তো সেম চলছে, মনের খবর মনেই থেকে যায়, কষ্টটা আর কাউকে বলা হয় না। বললে দেখা যায় সে এই কষ্টের কারণে কষ্টে আমার কষ্টটাকে সে সওদা করে, আমার দুঃখ নিয়ে হয়তো বা কারো কাছে বিক্রি করে দেয়, আমাকে যে কোনো ভাবে ক্ষতিগ্রস্ত করতে চায়, ঠিক না? এরকম সময় চলছে, জামানা চলছে। জামানা ওরকম যেহেতু চলছে, মনে রাখবেন ওই জামানা আর এই জামানা পার্থক্য নয়। পার্থক্য হলো আমার আপনার নবী এখনো দেখেন, পর্দা আমাদের, নবীর কাছে কোনো পর্দা নাই, নবী এখন আমাদেরকে দেখছে, ঠিক না? আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি তো শুরু থেকেই বলছি, অনেকে বলে সুন্নি মুসলমানরা দাঁড়িয়ে সালাত সালাম পড়ে কেন? আমরা বলি হ্যাঁ পড়ি। নবীজি কি আসেন মদিনা শরীফ থেকে আসেন? আমরা বললাম যে কেন আসবে? নবীজি তো যদি আমরা মুমিন হই, জানেন যে তার নিকটেই আছে। আল্লাহ কোরআনে বলেছে
আন্নাবি আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহ নবীকে মুমিনদের জানের চেয়ে নিকটে রেখেছে। এজন্য আমরা দেখি বা না দেখি, এখন হাত যদি চোখের সামনে এত কাছাকাছি রাখি দেখবো কিছু? তো জানের চেয়ে নিকটে কেমনে দেখবো? মুমিন হলে সে সবসময় দেখে। যেমন আবেদ সালমাদানি বলতেন রাহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা মুর্শিদ কেবলা, যে আমি চোখ বন্ধ করলে নবীকে দেখি, চোখ খুললে নবীকে দেখি। তো মুমিন যখন হয়ে যায় তখন সে নবীর সাথে সম্পর্ক হয়ে যায়। নবী যেদিকে থাকে মুমিনও সেদিকে থাকে, মুমিন যেদিকে থাকে নবীও সেদিকে থাকে। তো মুমিন তো এই জন্য সবসময় সুযোগ পায় না এরকম মাহফিল করে, গ্যাদারিং করে, কোরআন সুন্নাহর মাহফিল সাজিয়ে তখনই নবীকে সালাম দেয়, যাতে আল্লাহ নবীর সালামের উসিলা আমাদেরকে হেদায়েত দান করে, ঠিক কি না? তো যখন এই কথা বলতেছে, এখন নবীজি যখন ওইভাবে দেখতেছেন তখন বেলালে হাবশিকে বলতেছে, তুমি থাকো, আমি তোমার কাজগুলি করে দিই। তখন নবীজি কাজ করে দিলেন। কাজ করে দিয়ে বলতেছে, কি বলেন, আমি রেস্ট নিলে আপনি কাজ করবেন? বলে হ্যাঁ, কাজ করব। নবীজি মুচকি হাসি দিয়ে কাজ করতে লাগলেন, সারা রাত কাজ করলেন। সকালবেলায় বেলালে হাবশিকে ডেকে দিলেন, ডেকে দিয়ে বলতেছেন, নাও তোমার জিনিস তোমাকে বুঝিয়ে দিলাম, মালিককে বুঝিয়ে দিও, সে তো একটু রেস্ট নিতে পেরেছে। বেলালে হাবশি বলতেছেন, আমি পরের দিনও যখন আবার এই অবস্থায় ছিলাম, আমার নবী, আমার পেয়ারা নবী বলতেছে, আবার পরের দিন আসছে, দুধ খেজুর নিয়ে এসেছে, আগের দিনও দুধ খেজুর নিয়ে এসেছে। নবীজি যখন চলে গিয়েছিলেন আবার এসেছে দুধ খেজুর নিয়ে, আমাকে খাইয়েছে, সেবা করেছে, এরপর আমার কাজ করে দিয়েছেন। পরের দিনে একই, তৃতীয় দিনও যখন এসেছে, বেলালে হাবশি আস্তে করে নবীজিকে বলতে লাগলেন, মক্কাবাসী বেশি একটা সুবিধার না, আপনার অনেক ভালো মানুষ মনে হয়, আপনাকে দেখে অনেক ভালো মানুষ মনে হচ্ছে, তবে এই মক্কাবাসীর মধ্যে একজন জাদুকর এসেছে, তিনি নাকি ইসলামের দাওয়াত দিচ্ছে, আপনাকে ভালো মানুষ মনে হয়েছে, এজন্য সতর্ক করছি, তার থেকে নিজেকে হেফাজতে রাখবেন, তার কাছে যায়েন না। তখন নবী মুচকি হাসি দিয়ে বলতেছে, হ্যাঁ, যাকে জাদুকর বলছো সেই মুহাম্মদ আরবি আমাকে বলা হয়, আমি সেই মুহাম্মদ আরবি। বলতেছে, যদি আপনি সেই মুহাম্মদ আরবি হন তাহলে আপনি সাচ্চা নবী, কারণ কোন মালিক দাসের গোলামি করে না। পয়গম্বর হলে, সাচ্চা নবী হলেই এভাবে খেয়াল রাখে। বলে, ওগো হাবিব, ওগো কামলিওয়ালা নবী, আমাকে কলমা পড়ান। বেলালে হাবশি বললেন, আমি চোখের পানি ছেড়ে কলমা পড়ে নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। वो पर्दे में है तो पर्दा पोश है, वो अगर पर्दा हटा दे तो किसको होश है। আমার নবী পর্দায় আছে, এটাই ভালো। যদি পর্দা সরিয়ে দেয়, আমার আল্লাহ পর্দায় আছে, এটাই ভালো। যদি পর্দা সরিয়ে দেয়, কতগুলি তুর হয়ে যাবে, তুর পার হয়ে যাবে, সিনায় তুর হয়ে যাবে, আমরা টেরও পাবো। কি বুঝেন? কিছু না, রাত গেই বাদ গেই, রাত শেষ, কথা শেষ, আবার যেই সেই, কোথায় ফজর, কোথায় আসর, কোথায় জোহর। এখন সব বিনোদন, জুবান দিয়ে সব নুরানি কথা, ভিতরে কাফের বসে থাকে। আমাদের প্রত্যেক দিন কবরের কথা, কালমার কথা, সব কথা হয়, ফজর আর আদায় হয় না। এই মানুষগুলি যদি ফজরের নামাজে হয়, এক আমেরিকান সে লিটারেচার লেখছে, দিন দুনিয়ার খবর তো এখন খুব সহজে আমরা পেয়ে যাই এই টেকনোলজির মাধ্যমে। আমার নবী বলেছেন, শেষ জামানায় জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। তাফসীরগণরা ব্যাখ্যা করেছেন, দুই ধরনের জ্ঞান আল্লাহ উঠিয়ে নেবেন, দুই ভাবে, দুই ওয়েতে আল্লাহ জ্ঞানকে উঠিয়ে নেবেন। প্রথমত উলামায়ে কেরাম, বয়স্ক মুহাদ্দিস মুফাসসিরদেরকে, ওলি আল্লাহদেরকে উঠিয়ে নেবেন, এর মাধ্যমে জ্ঞান উঠে যাবে, নাউজুবিল্লাহ। দ্বিতীয় ওয়েতে সেকেন্ড ওয়ান বলা হয়েছে, জ্ঞান এত সহজ হয়ে যাবে যে জ্ঞান এমনি এমনি উঠে যাবে। আর ওই জ্ঞানকে এখন বর্তমান এআই, চ্যাট জিপিটি বলা হয়। আওয়াজ দেন, আমার কথা বুঝতেছেন? গুগল, কিছুতেই কিছু হলে চ্যাট জিপিটি। আমরা কোরআন সুন্নাহর কথা পড়াশোনা করে আসতেছি, বলতেছি, যখন বান্দা শুনতেছে বলে না একটু খটকা লাগতেছে, দেখি চ্যাট জিপিটি এর কাছে জিজ্ঞেস করি, গুগলের কাছে জিজ্ঞেস করি, ওখানে গিয়ে জিজ্ঞেস করতেছে, যা বলতেছে সেটাই মেনে নিতেছে। বলছে চ্যাট জিপিটির মধ্যে তো এটা নাই, এই হাদিস নাই, এটা ব্যাখ্যা এটা না, ওটা না, এটা না। আমাদেরকে রেফারেন্স দিচ্ছে চ্যাট জিপিটি, আমাদেরকে রেফারেন্স দিচ্ছে এআই অর্থাৎ গুগল। এই দুনিয়াদারি টেকনোলজি দ্বারা উলামায়ে কেরামদেরকে জবাব দেওয়া হচ্ছে। বুঝা গেল আমার নবী সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যই বলেছেন, জ্ঞান আল্লাহ উঠিয়ে নিবে। এক হলো বয়স্ক উলামায়ে কেরাম চলে যাবে, ওয়ারাসাতুল আম্বিয়ারা চলে যাবে, আল্লাহর ওলিরা চলে যাবে, আর দ্বিতীয়তে জ্ঞান সহজ হয়ে যাবে। দেখেন না, ঘরে ঘরে মাদ্রাসা, এলাকার মধ্যে মসজিদের অভাব নাই,
কেন? আগে এলাকায় থাকতো, পুরো শহরে থাকতো একটা মসজিদ, সবাই জুমার দিন হাজিরা দিত। জুমা তো জুমা, ফজরের নামাজও হাজিরা দিত, মাইক লাগতো না। এখন এত কিছু করেও মানুষ আনা যায় না, কিন্তু এখানে লাগায় দেন একটা ডিজে, মানুষের অভাব হবে না? মুসলমানের আওলাদদের কিভাবে ধ্বংস করছে। এই মুসলমান, আপনি যে কোনো কিছু শুনেন, আমি আপনাকে নিষেধ করব না, আমি কখনোই কোনো কাজে নিষেধ করি না, কোনো কাজের আদেশ করি না, কারণ নিষেধ আর আদেশ করার মালিক কে? আমাদের জুবান থেকে সেটাই বের হয় যেটা মালিক ও খালিক ফরমান দিয়েছে, হুকুম দিয়েছেন। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর ইজ্জতের কসমের বাইরে আমরা এক শব্দ বলার চেষ্টা করি না। বিনোদন দিলে আপনাদেরকে অনেক ধরনের কথা বলতে পারি, আপনারা হাসতে হাসতে এখানে লুটুপুটু খাবেন, কিন্তু আমার উদ্দেশ্য এটা নয়। আমার উদ্দেশ্য হলো রিক্কাতুল বুকা, এক ফোঁটা রিক্কাতুল দুমুর চোখের পানি যদি আপনাদের একজনের চোখের পানি যদি ফেলতে পারি, ওটার উসিলায় সবাই জান্নাতি হয়ে যাবে। এক ফোঁটা চোখের পানি। আমার নবী মেরাজে গিয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার কাছে তো সব আছে, এমন কিছু কি আছে যেটা তোমার কাছে নাই? আমার মালিক জবাব দিচ্ছেন মেরাজ রজনীতে, হাদিসে কুদসি। আমার নবীকে আল্লাহ বলতেছেন, আমি আল্লাহর কাছে সব আছে, বান্দার চোখের পানি ছাড়া। কি ছাড়া? কি ছাড়া? আরো জোরে, একদম পিছনে ওয়ালে বলেন, কি ছাড়া? আমার আল্লাহর কাছে শুধু বান্দার চোখের পানি নাই, রিক্কাতুল দুমুর, রিক্কাতুল বুকা, চোখের পানি ছেড়ে কাঁদুন। যায় দিন ভালো, আসে দিন খারাপ। মৃত্যু কোথা দিয়ে আসে? আমরা এখানে কথা শুনতেছি, কোন সময় এখান দিয়ে প্লেন পড়ে, আসমান থেকে প্লেন কোন সময় এখান থেকে পড়ে, রকেট পড়ে, কোন ধুমকিতে পড়ে, কি পড়ে না পড়ে, ইলেকট্রিসিটি ব্লাস্ট হতে পারে, সবকিছুর ওয়ারেন্টি গ্যারান্টি আছে, কিন্তু একটা জিনিসের ওয়ারেন্টি গ্যারান্টি নেই, সেটা হলো মৃত্যু। সব কিছু নিয়ে ঝগড়া হয়, দামাদামি হয়, একটা জিনিস নিয়ে দামাদামি হয় না, ঝগড়া হয় না, সেটা কি? মৃত্যু। সব ধর্ম নিয়ে মারামারি কাটাকাটি হয়, একটা জিনিস নিয়ে কেউ মারামারি কাটাকাটি করে না, সেটা কি? মৃত্যু। যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আজকেই সেটা ঘটেছে। মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকায় ছোট ছোট বাচ্চা, এতক্ষণ পর্যন্ত রিপোর্ট পেয়েছি 150 প্লাস হবে। 150 প্লাস মানে বাচ্চাগুলির চোখ, নাক, কান দেখা যাচ্ছে না, সব স্তূপ হয়ে গেছে, গলে প্লাস্টিকের মতো এক জায়গায় হয়ে গিয়েছে। কতজন, কত মায়ের বুক খালি হয়েছে। একটা বাবা শুধু চিৎকার দিয়ে কাঁদছে যে আমার মেয়ে আজকে বলেছে স্কুলে যাব না বাবা, আজকে ঘুরতে যাব। বাবাটা বলতেছে, আমি ওয়াদা করেছিলাম মেয়েটাকে যে বিকেলবেলা ঘুরতে নিয়ে যাব, আজকে আর ঘুরতে নিয়ে যাওয়া হবে না আর কখনো। এক নানা কাঁদছে তার নাতির জন্য, বলে এত দামি স্কুলে পড়াইতে নিষেধ করছিলাম। কেউ কাঁদছে, বাবা হাউমাউ করে কাঁদছে, বিদেশে থাকে, হাউমাউ করে কাঁদছে, বাচ্চাটার শুধু মাথা দেখা যাচ্ছে, বাকিটা সব পড়া গিয়ে শেষ। স্কুলের মধ্যে বাচ্চাগুলি ছোট ছোট ক্লাস 2-3 বাচ্চা, হাত দেখা যাচ্ছে হয়তোবা জেসেমটা বলে পড়ে গিয়েছে, হাতগুলি ঝুলে আছে গ্রিলের মধ্যে। আরেকটার মধ্যে দেখা যাচ্ছে একটা বাচ্চা বেঞ্চি বসে আছে, হয়তোবা ছোট্ট মানুষ, বুঝে নাই, উঠতে পারে নাই, ওখানে আবু দাউদ শরীফের হাদিস এসেছে, পানিতে আগুনে যখন পড়া যায় তখন নাকি আল্লাহ তাদেরকে জান্নাতের পাখি হিসাবে কবুল করে নেয়। আমরা এই মজলিস থেকে আজকে দোয়া করবো, আল্লাহ যে সমস্ত মা বাবার বুকগুলি খালি হয়েছে, ওই হৃদয়গুলিকে তুমি জোড়া লাগিয়ে দিও। আর নাকি বাচ্চাগুলি যারা শহীদ হয়েছে, আল্লাহ তাদেরকে তুমি শহীদের মর্যাদা, যারা ইন্তেকাল করেছে বাচ্চাগুলি, তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করো। অনেক সময় প্রশ্ন আসে যে হুজুর ছোট ছোট বাচ্চা জন্মের সাথে সাথে ইন্তেকাল হয়ে যায়, এটা ঘটনা কি? অনেক সময় দেখা যায় 2-4-5 বছরে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, এটা ঘটনা কি? তো হাদিসের মধ্যে আমার প্রিয় নবী বলছেন, যদি ছোট কোনো বাচ্চা মারা যায়, মা বাবার জন্য সেটা সবচেয়ে বড় নেয়ামত। মা বাবার জীবনে যদি কোনো গুনাহ থাকে, আল্লাহ ওই বাচ্চার কারণে, বাচ্চার সুপারিশের কারণে মা বাবাকে জান্নাতি হিসাবে কবুল করবে। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, কিচ্ছু করা লাগবে না, প্রত্যেক জুমাবারে আগে আগে
গোসল নিয়ে শাওয়ার নিয়ে পবিত্রতা অর্জন করে জুমার নামাজে আজান দেওয়ার আগে মুয়াজ্জিন মসজিদে আজান দেওয়ার আগে জুমার দিনে জুমার মসজিদে পৌঁছে যাবা, তারপরে মসজিদটা পরিষ্কার করবা। ওখানে একটা তোমার জন্য শেষ বাহন পড়ে থাকে, 4 জন ড্রাইভার 1 জন প্যাসেঞ্জার। ওই শেষ বাহনটাকে গিয়ে মুছবা, যেটাকে কখনো ধরে রাখে না, দেখতে ভয়ঙ্কর কিন্তু এটাই তোমার শেষ সাওয়ারি। বুখারীতে এসেছে ওই সাওয়ারিটাকে মুছবা, পরিষ্কার করবা, মসজিদটা সুন্দর করে নিট এন্ড ক্লিন করবা, পরিষ্কার করবা। এরপর ওখানের মধ্যে আগরবাতি জ্বালাবা, সুন্দর করে খুশবু দিবা, গোলাপ জল ছিটাবা। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ বলা হয়েছে। পরিষ্কার করার পরে আমার প্যারা নবী বলছে, বুখারীর হাদিস, জুমার দিন যখন তুমি নামাজ পড়বা 2 রাকাত নামাজের পর সালাম ফিরিয়ে আল্লাহর দরবারে যা চাইবা আল্লাহ তাই কবুল করবে। এত আস্তে মাইনা আরো জোরে। ছোট ছোট আমলের মধ্যে বরকত আছে কি নাই, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। ছোট ছোট আমল যা করবা তাই। আমরা এখন ফেস দেখে ক্যারেক্টার পেহচান করে ফেলি। আমরা ফেস দেখে মনে করি যে অমুক ভালো তমুক ভালো, কিন্তু জানি যার নামে নারা চলতেছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের থেকে পবিত্র। কেমন পবিত্র জনগণ জানে। এগুলো থেকে ফিরে আসতে হবে, আপনাকে আমাকে ফিরে আসতে হবে। রব্বে করিম কোরআনে পাকের মধ্যে আমাদেরকে 6666 আয়াতের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন একটা সিলেবাস দিয়ে, যে কোরআনটাকে আমরা শেষ চিঠি হিসেবে জানি। শেষ চিঠি, এরপর আর কোনো চিঠি দুনিয়াতে আল্লাহ পাঠাবেন না আমাদের জন্য। যুবক, আপনার আমার হাতে এই দুনিয়াটা দেওয়া হয়েছে। এই ফেসটা আজ কেউ ভালো কেউ মন্দ বলছে, কেউ আমাকে দূর থেকে দেখলে জড়িয়ে ধরতে চাচ্ছে, আবার কেউ দূর থেকে থুতু নিক্ষেপ করে আমার দিকে থুতু নিক্ষেপ করে হয়তো চলে যাচ্ছে। ভালোবাসার মানুষ এই নামেও আছে, আবার ঘৃণা করার পাত্রটাও এই নামে পেয়ে যাবে। আমার কথা বুঝতেছেন? কেউ আমাকে ভাই ডাকে, কেউ বাবা ডাকে, কেউ সন্তান ডাকে, কেউ বন্ধু ডাকে, কেউ স্বামী ডাকে, এক একজন এক এক নামে ডাকে, কিন্তু আমি আমাকে কি ডেকেছি জীবনে সেটা জানা হয় নাই। কথা বুঝেন? হাত আমার, চোখ আমার, কান আমার, জুবান আমার, দেহর অঙ্গ প্রত্যঙ্গ, 2 কান, 2 চোখ, 2 ঠোঁট, 2 নাকের ছিদ্র, 2 হাত, 2 পা, সমস্ত কিছু 2। মনটা কয়টা? মালিক একটা মন দিয়ে কয়জন রে ভালোবাসবো? কতজনের মন খুশি করব? রব্বে করিম বলছেন, ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম। কাউকে খুশি করতে হবে না, আমাকে খুশি কর, সব খুশি হয়ে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যদি বুঝে যান তাহলে আরেকটু বুঝেন, আমার রব তো সেই রব যে আপনার মনের কথাগুলি খুব ডিপলি বুঝে। কেউ আপনাকে বুঝুক না বুঝুক, মাওলা কিন্তু ঠিকই আপনার কথা বুঝে। কেমন বুঝে জানেন? ওই যে শক্ত শক্ত আলুটাকে আপনি যখন ওই গরম পানিতে দেন, সেটা নরম যিনি করে দেন, এবং নরম ডিমটা যিনি শক্ত করে দেন, তিনি আপনার মনের খবর সবই জানেন। আপনি আরবিতে বলেন, ফার্সিতে বলেন, বাংলাতে বলেন, বাংলার মধ্যে আবার অনেক ভাষা, চিটাগং, সিলেট, নোয়াখালী, এক এক দেশের এক এক ভাষা। কোথাও বলে কেন আসো, কোথাও বলে কোথাও বলে এবার কি হয়েছে, কোথাও এক এক রকমের এক এক ভাষা। কিন্তু সমস্ত ভাষা আমার আল্লাহ বুঝেন। চাইনিজ ভাষা বলেন, ফার্সি, ইংলিশ, আরবি, উর্দু, যে কোনো ভাষা বলেন, সব ভাষা আমার আল্লাহ বুঝেন। আমার মালিককে আপনি ডাকেন, ডাকতে থাকেন, বলতে থাকেন। একবারের জায়গায় 10 বার বলেন, 10 বারের জায়গায় 100 বার বলেন। আরে আপনি কবিতায় বলেন, আল্লামা ইকবালের কবিতা বলেন, নজরুলের কবিতায় বলেন, নয়তোবা জামির শেরে বলেন, আশারে বলেন, আলা হাজরাতের তারানাতে বলেন, সমস্ত ভাবে ডাকেন। আরে মালিক তো মালিক, আপনার আমার মালিক ও খালিক এমন খালিক যে তারার যার জুবান নাই তারটাও শুনে। তো তেনার থেকে কেন গাফিল হচ্ছে? ওয়াই? কেন তেনার থেকে অন্য কাউকে প্রাধান্য দিচ্ছে? রব্বে করিমকে জিজ্ঞেস করলাম, আল্লাহ তোমাকে কেমনে পাবো? মসজিদে যাই, তালাশ করি, পাইতো না। তোমাকে তো তুমি নাকি নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারিদ, তুমি নাকি শাহরাকের রগের চাইতে নিকটে থাকো, তোমাকে তো দেখি না। জিজ্ঞেস করলাম, আল্লাহ তুমি তোমার বন্ধুকে কোথায় রেখেছো? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আন-নাবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবীকে তোমার মুমিন হলে মুমিনের জানের চাইতে নিকটে রেখেছে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে।
আল্লাহ তুমি রগের চাইতে নিকটে, তোমার বন্ধু নবী মুস্তাফা জানের চাইতে নিকটে? বলে হ্যাঁ, আমি নাহনু আকরাবু, আমি সবাই রগের চাইতে নিকটে আছি, কিন্তু হাবিবকে আমি জানের চাইতে নিকটে রেখেছি। চিন্তা করলাম যদি হাত পা কাটা যায়, ব্যান্ডেজ করলে সেলাই করলে ঠিক হয়ে যায়, কিন্তু এই রগ, এই যদি গর্দানটা পড়ে যায় সেটা আর কখনো ঠিক হওয়ার সুযোগ নেই, মানুষ বাঁচার সুযোগ নেই। রব্বে করিম সেই জায়গায় থাকেন, আমাদেরকে দিচ্ছে। এখনকার বর্তমান বিজ্ঞান পর্যন্ত হতভম্ব হয়ে যাচ্ছে যে কি বলে আল্লাহ এমন জায়গায় থাকে যে জায়গায় কাটা গেলে, এই রগটা কাটা গেলে আর বাঁচার কোনো উপায় নাই। আমার আল্লাহ বলতেছে আমি তো এই জায়গায় থাকি, কিন্তু আমার হাবিবকে আরো করিব রেখেছি, মুমিনের জানের চেয়ে নিকটে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, জানের চেয়ে নিকটে আমার নবীকে রেখেছি। আল্লাহ তুমি রগের চেয়ে নিকটে, তোমার হাবিব জানের চেয়ে নিকটে কেন? বলে হ্যাঁ, আমি আল্লাহ রগের চেয়ে নিকটে। এখন রগের মধ্যে রক্ত চলে, রক্তের মধ্যে জান চলে, জানের ভিতরে প্রাণ চলে। প্রাণ টান দিলে আজরাইল আলাইহিস সালাম লাশ হয়ে যাব। যখন জিজ্ঞেস করলাম আল্লাহ এখন আজরাইল দেখলে কেমনে আমি বাঁচতে পারবো? রক্ত এক একটা মৃত্যুর খবর পাইলে চোখ বের হয়ে যায়, জিহ্বা বের হয়ে যায়, কেমনে বাঁচবো মাওলা যদি একটু বলে দিতা। বলতেছে আমার নবীকে রেখেছেন মুমিন, নবীকে যখন দেখবি জান চলে যাবে, খবর হবে না। এভাবেই কোন এক জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতে লাগলেন, মৃত্যুর কষ্ট তো অনেক ভয়ানক কষ্ট। তখন সেই চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলেন, রাতে ঘুমালেন। রাতে যখন ঘুমিয়ে গেলেন কিসমতের চোখটা আল্লাহ খুলে দিলেন, চোখ বন্ধ এখানে হয়েছে, কিসমতের চোখ আল্লাহ খুলে দিলেন। আমার প্যারা নবীকে স্বপ্ন দেখতে পেলেন, সুবহানাল্লাহ। যখন নবীকে স্বপ্ন দেখছেন, নবী বলতেছে সূরা ইউসুফ তেলাওয়াত কর জালালউদ্দিন, এ সুয়ুতি সূরা ইউসুফ তেলাওয়াত কর, অ্যানসার পেয়ে যাবি, রেজাল্ট পেয়ে যাবি। হযরতে জালালউদ্দিন সুয়ুতি ভোরে সকাল বেলায় ফজরের সময় লাফাতে লাফাতে উঠলেন, উঠে যখন কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন, সূরা ইউসুফ তেলাওয়াত করছেন, যে মিশরের নারীরা, সুন্দরী সুন্দরী নারীরা জুলেখা বিবির কাছে বলতে লাগলো, নিজে বাজারের থেকে গোলাম খরিদ করে নিজেই প্রেমে পাগল হয়ে গেলা, এটা কেমন সিস্টেম হলো? তুমি রানী, সে গোলাম, কি দেখেছো তার মধ্যে? জুলেখা তখন বুঝাতে পারছে না। তখন ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা বিবি যখন রিকোয়েস্ট করলো, আপনি হেঁটে যাবেন, শুধু নারীদেরকে আমি বুঝিয়ে দিব আমি ইউসুফের মধ্যে কি দেখেছি। হায় হায়, যখন ওদিন সুন্দরী সুন্দরী মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখেছে, কাত্তাইয়া দুহান্না, আরে কমলা কেটে আঙ্গুল কেটে পড়ে গেল, ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে আছে। চিন্তা করছি, আরে রক্ত নালী আলাদা হলে একটা সুইও যদি লাগে তাহলে ব্যথা অনুভব হয়, তাদের হাত কেটে আঙ্গুল কেটে পড়ে গেল, তারপরও তারা ব্যথা অনুভব করলো না কেন? হ্যাঁ, কষ্ট হয়েছে, অনুভব হয় নাই। আর যদি ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে নারীরা এরকম হয়, ওদিন আবু বকর, ওমর, ওসমান, হায়দার, শের খোদা আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরে নারীরা তো আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, আর এখানে মক্কা মদিনার জোয়ান জোয়ান ছেলেরা, তাকড়া তাকড়া যুবকরা গর্দান দিয়ে দিয়েছে, টের পায় নাই। নবী মুস্তাফাকে দেখার কারণে তাদের গর্দান পড়ে গিয়েছে, খবর থাকে নাই। হযরতে জালালউদ্দিন সুয়ুতি তিনি বর্ণনা করতে লাগলেন, আর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য যেখানে শেষ, আমার প্যারা নবী সৌন্দর্য সেখান থেকে শুরু হয়। এজন্যই হয়তোবা কেউ বলেছে, আব মেরি নিগাহো মে জচতা নেহি কোই, জैसे मेरे मुस्तफा है वैसा नहीं कोई। अरे कमली तेरी परचम बनी, आदत तेरी मौसम बनी, अंदर के जख्मों के लिए तलवार भी मरहम बनी। मुर्दे मसीहा हो गए, पत्थर पपीहा हो गए, और ताजीम ने बढ़कर कहा मरहबा या मुस्तफा। হয়তো আশিক চিৎকার দিয়ে এজন্যই বলেছে, নবী না হয়ে এই দুনিয়ায় না হয়েছি ফেরেশতা খোদার, হয়েছি গো নবী উম্মত আপনার, তারপরে শুকর হাজার বার সুবহান। আল্লাহু আকবার। সেই নবীকে দেখতে চাই কি চাই না মুসলমান? স্বপ্নে সেই নবীকে দেখার ইচ্ছা আছে কি নাই? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার
যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। সবাই তোমারই প্রেমে গো রাসূল, নাই যে তুলনা, হ্যাঁ নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। দেখা দিয়ে শান্ত করো সাকি কৌসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার